আপনারা সবাই শ্রাদ্ধ বাড়িতে সেবা করেন তো নাকি? সেবা করা মানে বোঝো তো, খাওয়া। খাও তো? শ্রাদ্ধ বাড়িতে মানুষ মারা গেলে সেবা করো? হ্যাঁ শোনো, শ্রাদ্ধ বাড়িতে খেলে কি হয়, আর বৈষ্ণব যারা যারা গুরুচরণ আশ্রয় করেছে, গলায় মালা নিয়েছে, দেখবেন অনেকে শ্রাদ্ধ বাড়িতে খায় না। খায় না তোমার? অনেকে খায় না। কেন খায় না? আর শ্রাদ্ধ বাড়িতে খেলে কি হয় শুনে নাও। আর কতদিন পরে শ্রাদ্ধ বাড়িতে খেলে পারে কোনো পাপ হয় না জেনে নাও। শ্রাদ্ধ বাড়িতে বৈষ্ণবরা কেন বলে যে খেতে নেই, শ্রাদ্ধ বাড়িতে খাবো না, শ্রাদ্ধ বাড়িতে যাবো না? শ্রাদ্ধ কথাটার অর্থ কি মা? শ্রাদ্ধ আমরা কথায় বলি না তোর বাপের শ্রাদ্ধ করে দেবো, ঝগড়া করলে বলি না? এই শ্রাদ্ধ কথাটা কিন্তু ভালো নয়। শ্রাদ্ধ মানে সে পূর্বজন্মে যত পাপ করেছে সেই পাপ খণ্ডানোর জন্য যে বিধি ক্রিয়া করা হয় তাকে শ্রাদ্ধ বলে। কেমন? মানুষ মারা গেলে পারে তার ছেলে মেয়ে ধরা নেয়। ধরা নেয় তো, সাদা ধুতি পরে পৈতা নিয়ে নেয় না, হাতে একটা কুশের ডাল থাকে, একটা এখানে চট হাতে ধরে রাখে, যেখানে বসতে দেয় সেখানে বসে। কেন? ছেলে মেয়েরা মা বাবার শ্রাদ্ধ কেন করে? শ্রাদ্ধ করলে কি হয় মা? শ্রাদ্ধ করলে পারে পূর্বজন্মের পাপ ক্ষয় হয়। পুত্র এবং কন্যারা তারা যে মা বাবার শ্রাদ্ধ শান্তি ক্রিয়া করে, এগুলো কেন করে? নাকি মৃত্যুর পরে যাতে মা বাবা গোবিন্দের চরণ প্রাপ্তি করে, আমার ভগবানের চরণ প্রাপ্তি করে। তবে শুনে নাও মা, শ্রাদ্ধ বাড়িতে যে 13 দিনে কিংবা 14 দিনে ভোজ দেওয়া হয়, যেটা সবাই সেবা করে, যেটা সবাই খেতে যায়, যেটাকে শ্রাদ্ধ বলে, কেউ খরচ বলে, এক এক জায়গায় এক এক রকমের কথা। তো যে ভোজটা দেওয়া হয়, ওই ভোজটা সেবা করলে কি হয় শুনে নাও। ধরুন কোনো ব্যক্তি অনেক পাপ করেছে মা, অনেক পাপ করেছে, পাপী ব্যক্তি মারা গেল। সেই পাপী ব্যক্তি মারা যাবার পরে তার শ্রাদ্ধ শান্তি যখন হবে, যে ভাতটা খেতে দেওয়া হবে, যে অন্নটা খেতে দেওয়া হবে, সেই অন্নটা যত লোক সেবা করবে, প্রত্যেকটা লোক তার পাপ সেবা করে তাকে পাপ থেকে মুক্তি দিয়ে তবেই তার বাড়ি থেকে যাবে। এবার দেখে নাও মা, যদি একটা লোক সুদখোর হয়, সুদে টাকা খাটিয়ে সে ব্যবসা করছে, কিংবা অপরের ধন চুরি করে নিজে বড় লোক হয়েছে, আজকাল তো মাগো মানুষ ঠকানোর লোকের অভাব না, তো সে হেন পাপী ব্যক্তি যদি মারা যায়, তার বাড়িতে যদি আপনি সেবা করেন, তাহলে তার পাপ সেবা করে আপনি তাকে মুক্তি দিয়ে তবেই তার বাড়ি থেকে আপনি গেলেন। তবে একটা ব্যক্তি মারা গেলে পারে কতদিন পরে সেই বাড়িতে সেবা করলে পারে কোনো পাপ লাগে না। শুনে নাও না, একটা মানুষ মারা গেলে পারে, ভাগবত বলছে, আমার মুখের কথা নয়, একটা মানুষ মারা গেলে পারে 45 দিন পর্যন্ত সেই ব্যক্তির আত্মা সেই বাড়িতেই থাকে। যে ব্যক্তি মারা যায় 45 দিন পর্যন্ত সেই ব্যক্তির, মৃত ব্যক্তির আত্মা সেই বাড়িতেই থাকে। 45 দিন পরে যমরাজা তাকে যমালোকে নিয়ে যায় তার কর্মফল বিচার করবার জন্য। এইবার যমরাজা যখন তাকে যমালোকে নিয়ে গিয়ে তার কর্মফল বিচার করে, যদি সে পাপ করে তাহলে তার নরকে যেতে হয়, আর যদি সে পুণ্য করে তাহলে সে স্বর্গবাসী হয়। এইবার দেখবেন বৈষ্ণব যারা, তারা বলে 45 দিনের নিচে শ্রাদ্ধ বাড়িতে সেবা করতে নেই। দেখবেন যারা বৈষ্ণব হয়, যারা মালসা ভোগ দেয় ভগবানের নাম করে, দেখবেন 45 দিন পরে বৈষ্ণব সেবা দিয়ে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে তারপরে সেবা পায়। কিন্তু কি হয় শুনে নাও, কেউ মারা যাবার পরে, শ্রাদ্ধ করবার পরে যদি মহাপ্রভুকে মালসা ভোগ লাগিয়ে, মহাপ্রভুকে ভোগ লাগিয়ে সেই ভোগ নৈবেদ্য যদি সেই মৃত ব্যক্তির আত্মার উপলক্ষে নিবেদন করা হয়, সেই ব্যক্তি যতই পাপ করুক না কেন তার পাপ সব খণ্ডন হয়ে সে গোবিন্দ চরণ পেয়ে। তাই এই কারণে মাগো শ্রাদ্ধ বাড়িতে সেবা করতে নেই। আপনাদের একটা কথা বলি, তো আপনারা বলবেন তো শ্রাদ্ধ বাড়ি থেকে সেবা করা যাবে না। তবে শুনে নাও, আপনাদের একটা সুন্দর একটা কথা বলি মা। এক বৈষ্ণব তিনি মনে মনে ভেবেছে আমি বৃন্দাবনে যাব। এক বৈষ্ণব মনে মনে ভেবেছেন আমি বৃন্দাবনে যাব। তো
যত বিষয় বাড়ি টাকা পয়সা সম্পদ সব মানুষকে দান করে তিনি হাগবিন্দু হাগৌর বলে তিনি বৃন্দাবনে চলেছে। কেন? এই জীবনে আমার আর ধন সম্পত্তির প্রয়োজন নাই, আমি হাগৌর হাগবিন্দ বলে বৃন্দাবনে আমার দিন অতিবাহিত করব। তাই ওই বৈষ্ণব তিনি কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনে চলেছি। আগেরকার দিনে মা বৃন্দাবনে যেতে গেলে হেঁটে হেঁটে যেতে হতো, এত গাড়ি ছিল না। এখন তো গাড়ি হয়েছে, ট্রেনে হয়েছে, প্লেনে হয়েছে। 50 বছর আগে এমন গাড়ি ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো। তো সেই ব্যক্তি হেঁটে হেঁটে যখন বৃন্দাবনে চলেছে মা, তো অনেক দিন ধরে তো হাঁটছে, হাঁটতে হাঁটতে তার বড় ক্ষুধা পেয়েছে। তো যখন ক্ষুধা পেয়েছে, এক ব্রাহ্মণের বাড়িতে গিয়ে বৈষ্ণব ঠাকুর আমার ডেকে বলছে, ব্রাহ্মণ। কে কে ডাকছে? ব্রাহ্মণ ঠাকুর আমার বেরিয়ে এসে দেখে এক বৈষ্ণব দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। হে বৈষ্ণব ঠাকুর, আমার বাড়িতে আপনি সকালবেলায়? শোনো না ব্রাহ্মণ, আমি চলেছি বৃন্দাবনী, আমি 2-3 দিন ধরে কিছু আহার করিনি, তাই আমার বড় আহার করবার বাসনা হয়েছে, সেবা করবার বাসনা হয়েছে। আজ আমি তোমার বাড়িতে কিছু সেবা পেতে চাই। বৈষ্ণব আমার যখন এই কথা বলেছে, ব্রাহ্মণ আমার অতি আনন্দিত হয়ে বৈষ্ণবকে ঘরে বসতে দিয়ে বলছে, আমার জন্ম আজ ধন্য হয়ে গেল। বৈষ্ণব যদি বাড়িতে সকালবেলায় আসে তার যে পরম সৌভাগ্য গো। তোমার মতো বৈষ্ণবের দর্শন পেলাম। সকালবেলায় অতিথি রূপে নারায়ণ আপনি আমার বাড়িতে এসেছেন, বেশ বেশ বসুন, আপনাকে আমি মনের মতো করে সেবা দেব। বৈষ্ণব আমার বলছে, তুমি সেবা দিলে হবে না বাবা, আমি গৃহত্যাগী বৈষ্ণব, আমি কারোর হাতে সেবা নিই না। তুমি আমাকে একটু চাল ডাল দাও, আমি ফাঁকা জায়গায় রন্ধন করে তোমার ঠাকুর ঘরে ভগবানকে সেবা দিয়ে আমি প্রসাদ পেয়ে বৃন্দাবনে যাব। ওই ব্রাহ্মণ আমার ওই বৈষ্ণবকে কিছু চাল, কিছু ডাল, কিছু কলা, কিছু সবজি দিয়ে বলছে, বেশ তুমি রন্ধন করো, রন্ধন করে সেবা করে তুমি বিশ্রাম করে তারপরে বৃন্দাবনে যেও। তাই আজ ওই বৈষ্ণব ঠাকুর তিনি চাল ডাল দ্বারা রন্ধন করে ভগবানকে সেবা দিয়ে আজকে নিজে প্রসাদ পেয়ে বিশ্রাম করছে। বিশ্রাম যখন করছে মা, বিশ্রাম করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছে। যখন ঘুমিয়ে পড়েছে দেখছে রাত হয়ে গেছে। এখন রাত্রেবেলায় তো আর বৃন্দাবনে যাওয়া যাবে না, রাস্তা চেনা যাবে না, কারেন্ট তো নাই, দিনের বেলায় যেতে হবে। তো বৈষ্ণব ঠাকুর আমার ব্রাহ্মণকে ডেকে ডেকে বলছে, বাবা আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, এখন দেখি রাত হয়ে গেছে, আজ রাতটুকু কি তোমার বাড়িতে থাকতে পারি? ওই বৈষ্ণব আমার যখন এ কথা বলেছে, ব্রাহ্মণ আমার বলছে, বেশ বেশ বাবা, আজকে রাতটা তুমি আমার বাড়িতে থাকো, আমার তো পরম সৌভাগ্য। তো ওই বৈষ্ণব যখন রাত্রেবেলায় শুয়ে আছে মা, রাত 12টার সময় তার মনে হচ্ছে, আমি সেই কবে বেরিয়েছি বৃন্দাবনে যাব বলে, আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই, আমি হেঁটে হেঁটে কতদিন লাগবে বৃন্দাবনে যেতে তার ঠিক নাই। তো আমার কাছে যদি আজকে কিছু পয়সা থাকতো, আমি গরুর গাড়ি ভাড়া করে আমি বৃন্দাবনে যেতে পারতাম। তো আমি পয়সা কোথায় পাবো? ওই বৈষ্ণব আমার দুপুরবেলায় রান্ধন করে যখন ঠাকুর ঘরে ভোগ লাগাতে গিয়েছে মা, দেখছি ওই ঠাকুর ঘরে ওই ব্রাহ্মণের একটা সোনার গোপাল আছে। তো আমি তো দুপুরবেলায় ভোগ লাগাতে গিয়ে দেখেছি ওই ব্রাহ্মণের একটা সোনার গোপাল আছে। তো আমার কাছে তো টাকা পয়সা কিছু নাই, ব্রাহ্মণও ঘুমিয়ে পড়েছে, আমি যদি সোনার গোপালটাকে চুরি করে বিক্রি করে দিই তাহলে তো পয়সা হবে, আর ওই পয়সা নিয়ে তো আমি বৃন্দাবনে চলে যেতে পারবো গরুর গাড়ি ভাড়া করে। ওমা যেই ভাবনা সেই কাজ, যে বৈষ্ণব এত টাকা পয়সা সব পরিত্যাগ করে আজকে চলেছে বৃন্দাবনে মা, যার কোনো অর্থের লোভ নাই, টাকার লোভ নাই, পয়সার লোভ নাই, সে আজকে ওই সোনার গোপাল চুরি করে মা ওই রাত্রিবেলায় বৈষ্ণব আমার কি করেছে, ব্রাহ্মণের বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। যখন হাঁটছে হাঁটতে 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 সকাল হয়ে গেছে, সকাল হয়ে দুপুর হয়েছে, প্রচুর রৌদ্র, একটা বটবৃক্ষের তলায় ওই গোপালটাকে কোলে নিয়ে ওই বৈষ্ণব আমার কখন যেন ঘুমিয়ে পড়েছে। যখন ঘুমিয়ে পড়েছে ওই গোপাল আমার বৈষ্ণবকে স্বপ্ন দেখা দিল, ওরে বৈষ্ণব, বৈষ্ণব রে, তোর বৃন্দাবনে যে কোনো লাভ না, ওরে বৈষ্ণব তোর বৃন্দাবনে গিয়ে কোনো লাভ না।
তোর বৃন্দাবনে গিয়ে কোনো লাভ নাই রে। তুই এতদিন বৈষ্ণব ছিলি, আজকে আর বৈষ্ণব নাই। কেন? বৈষ্ণব হয়ে তোর ভিতরে লোভ হয়েছে, বৈষ্ণব হয়ে তোর ভিতরে চুরির স্বভাব জেগেছে, বৈষ্ণব হয়ে তুই অপরের ধন চুরি করেছিস, তোর ভিতরে আর বৈষ্ণবত্ব নাই রে। তুই বৃন্দাবনে গিয়ে কি করবি? তোর ভিতরে তো চোর প্রবেশ করেছে। একই একই আমি আমি একই স্বপ্ন দেখলাম। ছি 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 ছি, আমি এ কি করলাম? হে গোবিন্দ, হে গোবিন্দ, গোবিন্দ দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। হে গোবিন্দ, আমি এ কি করলাম? আমি বৈষ্ণব হয়ে অপরের ধন চুরি করেছি, অপরের ধন চুরি করেছি। এ কি হলো আমার ভেতর? আমার ভিতরে এই লোভ কেমন করে এলো? আমি তো সর্বত্যাগী বৈষ্ণব, আমি তো বাড়ি গাড়ি টাকা পয়সা সব ত্যাগ করেছি, আমার ভিতরে লোভ এলো কি করে? আমি তো বড় অপরাধ করেছি। আমি আমি যার গোপাল, আমি তাকে ফেরত দিয়ে আসবো। ওমা, এদিকে ব্রাহ্মণ আমার সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছে বৈষ্ণবও নাই, আর ঠাকুর ঘরে গিয়ে দেখছে সোনার গোপালও নাই। একই একই সর্বনাশ! তবে বৈষ্ণব বেশে চোর? আমি বৈষ্ণব বেশে যাকে সেবা দিলাম সে তবে বৈষ্ণব নয়, সে চোর। আমার সোনার গোপালকে চুরি করে নিয়ে গেল। এদিকে বৈষ্ণব আমার কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে ব্রাহ্মণের ঘরে এসে বলছি, ব্রাহ্মণ! বৈষ্ণব? জি 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 জি, বৈষ্ণব। তুমি বৈষ্ণব হয়ে আমার সোনার গোপাল চুরি করেছো। ধর ধর ধর, বৈষ্ণব কি মা! ব্রাহ্মণ! মারবে আমায় মারো, তাতে দুঃখ নাই। শোনো, তুমি আমাকে মারবে মারো, তাতে দুঃখ নাই। তবে শোনো ব্রাহ্মণ, আমি যদি চোরই হব, আমি যদি তোমার সোনার গোপাল চুরি করব, তাহলে চোর কি আবার চুরি করা জিনিস ফেরত দেয় নাকি গো? আমি যদি চোরই হব, তবে তোমার সোনার গোপাল চুরি করে আবার ফেরত দিতে কেন এলাম? আমার কি নিজের প্রাণের ভয় নাই? আমি কি জানি না ফেরত দিতে গেলে আমার মার খেতে হবে? ব্রাহ্মণ আমার মনে মনে ভাবছে, তাই তো, এই বেটা যদি সত্যি চোর হবে, তবে চুরি করা জিনিস আবার ফেরত দেয় কেউ? বৈষ্ণব আমার বলছে, শোনো ব্রাহ্মণ, আমার কোটি কোটি টাকার সম্পত্তি আমি পরিত্যাগ করে বিসর্জন দিয়ে আমি হারাধে তোমার গোলাম বলে বৃন্দাবনে চলেছি। আমার কি এমন হলো, আমার ভিতরে কি এমন হয়ে গেল যে তোমার গোপাল দেখে আমার মনে লোভ জাগলো, আমি গোপালকে বিক্রি করে দিয়ে টাকা নিয়ে বৃন্দাবনে যাব? আচ্ছা ব্রাহ্মণ, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। তুমি যে কালকে আমাকে সেবা দিয়েছো, তুমি কোন দোকান থেকে কিনে এনেছো আমায় একটু বলবে? কেন? আমি তো ব্রাহ্মণ, আমার যজমানি করা কাজ, আমার শ্রাদ্ধ শান্তি করা কাজ, পুজো পার্বণ করা কাজ। আমি দুদিন আগে এক ব্যক্তির শ্রাদ্ধ করেছিলাম। শ্রাদ্ধ করিয়ে ওই শ্রাদ্ধে যে চাল কলা ডাল আলু পেয়েছি, তার থেকে কিঞ্চিত আমি তোমায় দিলাম, আর তুমি তো তাই সেবা করেছো। ও, তাই ভাবি আমার ভিতরে এমন পাপ এলো কি করে, আমার ভিতরে এমন লোভ এলো কি করে, আমি বৈষ্ণব হয়ে চুরি করলাম কি করে? এবার বুঝেছি, তুমি ওই শ্রাদ্ধ বাড়ির চাল ডাল এনে আমায় খাইয়েছো, তাইতে আমার ভিতরে পাপ জন্ম নিয়েছে, আর ওই পাপ আমাকে চুরি করতে বাধ্য করেছে। দেখুন মা, এখানে বৈষ্ণব কি বলতে চাইছে দেখুন। শ্রাদ্ধ বাড়ি চাল ডাল খেয়ে তাই তার ভিতরে পাপ জন্ম নিল, কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে গেল।
তার ভিতরে লোভ সঞ্চার হলো, তার ভিতরে পাপ সঞ্চার হলো। আর যে ব্যক্তির শ্রাদ্ধ করিয়েছিল মা, সেই ব্যক্তি ছিল চোর স্বভাবে। ওই চোরের শ্রাদ্ধ করে চাল ডাল এনেছে, আর ওই চোরের শ্রাদ্ধ করা চাল ডাল যে খেয়েছে তার ভিতর ওই চোরের স্বভাব ঢুকে গেছে। রাধে রাধে। যে বৈষ্ণব ছিল, ওই বৈষ্ণব চাল ডাল খেয়েছে, অমনি তার ভিতরে চোরের স্বভাব জেগে গেছে। তাহলে দেখুন মা, শ্রাদ্ধ বাড়িতে সেবা করলে পারে, তাহলে মানুষের ভিতরে কত পাপ প্রবৃত্তি জেগে যায়। বলছি শ্রাদ্ধ বাড়িতে তবেই সেবা করতে পারবে যদি সেই ব্যক্তি কৃষ্ণ ভক্ত হয়, সেই ব্যক্তির গলায় যদি মালা থাকে, দিন গেলে যদি একবারই কৃষ্ণ বলে ডাকে, যেদিন গেলে একবারে হরি বলে ডাকে, যেদিন গেলে একবার গৌর বলে ডাকে। ওমা, যে ব্যক্তির গলায়, ডাকে। যে ব্যক্তির গলায় তুলসীর মালা আছে, যে ব্যক্তি তুলসী বৃক্ষ দর্শন করে ভগবানের চরণে তুলসী পাতা দেয়, সেই ব্যক্তি মৃত্যুর পরে জমালকে যায় না গো, সে আমার ভগবানের চরণ পেয়ে যায়। কেমন শুনে নাও। একদিন নারদ মুনি আমার নারায়ণকে ডেকে ডেকে বলছে, প্রভু যারা গলায় তুলসীর মালা নেয় তাদের কি হয় মৃত্যুর পরে? ভগবান নারায়ণ বলছে, ওরে তুলসীর মালা যার গলায় থাকে মৃত্যুর সময় যমরাজা তাকে স্পর্শ করে না। সে যত বড়ই পাপী হোক না কেন, তার যতই পাপ থাকুক না কেন, তার সব পাপ খণ্ডন হয়ে যায়, সে আমার চরণ পেয়ে যায়। কেন জানিস? তুলসী হচ্ছে মহাসতী। এই তুলসীর মালা যদি কারোর গলায় থাকে তার ভবজ্বালা চলে যায়। তুলসীর মালা হচ্ছে পবিত্র, তুলসী গাছ হচ্ছে বৃক্ষের ভিতরে শ্রেষ্ঠ। তাই তুলসী বৃক্ষের মালা যদি কোনো ভক্তের গলায় থাকে, তার সমস্ত অপরাধ খণ্ডন করে তাকে আমি আমার চরণ দাস করে নেই। ওমা, এই তুলসীর মালা যার গলায় থাকে তার পুনরায় আর মনুষ্যকুলে জন্ম হয় না। মৃত্যুর পরে তার নরকে যেতে হয় না, মৃত্যুর পরে তার নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। সে ভগবানের চরণ পেয়ে যায়, তার জনম ধন্য হয়ে যায়। তাই যে জীব সকালবেলায় ঘুম থেকে উঠে তুলসী বৃক্ষ দর্শন করে, যে ব্যক্তি ঘুম থেকে উঠে তুলসী বৃক্ষ দর্শন করে তুলসী বৃক্ষকে পরিক্রমা করে, যে ব্যক্তি স্নান করে সকালবেলায় তুলসী বৃক্ষের গোড়ায় এক ঘটি জল দেয়, তার কি হয় জানো? তার মানব জন্ম ধন্য হয় গো, তার মানব জনম ধন্য হয় গো। মানব জন্ম ধন্য হয় গো। মানব জনম ধন্য হয় গো। তুলসী বৃক্ষ দর্শন করলে মানব জন্ম ধন্য হয় গো। তুলসী বৃক্ষ দর্শন করলে মানব জনম ধন্য হয় গো। বলি তুলসী বৃক্ষ দর্শন করলে মানব জন্ম ধন্য হয় গো। তুলসী বৃক্ষ দর্শন করলে মানব জন্ম ধন্য হয় গো। তুলসী বৃক্ষ দর্শন বলি করলে তাই গৌর হরি হরি হরি। তুলসী বৃক্ষ দর্শন করলে